এগুলো খেয়াল রাখতে হবে। খাজা গরিবে নওয়াজ ডাক দিচ্ছেন কাকে? আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহকে। কত সুন্দর ডাক, আর সেই ডাকও তো আল্লাহ শুনেন। খাজা গরিবে নওয়াজ এইভাবে কাঁদতে কাঁদতে বলতে বলতে তিনি শুয়ে পড়লেন। কোথায়? মাকামে ইব্রাহিমের সামনে শুয়ে যখন পড়লেন, শরীরের মধ্যে দিয়ে পসিনা ঘাম বের হলো। তিনি ঘুমাচ্ছেন, ক্লান্ত, আল্লাহকে ডাকতে ডাকতে তিনি পেরেশান, ফানাফিল্লা হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ পাক তার ডাকে সাড়া দিলেন না। তিনি আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে তিনি মাকাম ইব্রাহিমের সামনে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে মহান আল্লাহ গরিব নওয়াজের নাম ধরে ডাক দিচ্ছেন, মাইনুদ্দিন উঠো। এই মাইনুদ্দিন, চোখ বন্ধ কেন? শুয়ে আছো কেন? ঘুমিয়ে আছো কেন? তুমি দাঁড়াও, আবার তুমি ফরিয়াদ করো। তুমি যা চাইবে আমি আল্লাহ তা গ্রহণ করব। জোরে বলো সুবহানাল্লাহ। ডাক দিচ্ছেন কে? গোল আল্লাহ ডাক দিচ্ছেন। এতক্ষণ ডাক দিয়েছেন কে? গরিবে নওয়াজ। কিন্তু তখন আল্লাহ ডাকে সাড়া দেননি। বান্দা দেখুন ক্লান্ত হয়ে আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে তিনি যখন শুয়ে পড়লেন, এবার আল্লাহ পাক ডাক দিচ্ছেন, মাইনুদ্দিন উঠো, তোমার ফরিয়াদ আমি শুনব। খাজা গরিবে নওয়াজ তিনি বলেন, এইভাবে যখন আমার কানে শুনলাম, মাইনুদ্দিন করে যখন ডাক দেওয়া হলো, আমি চক্ষু খুলে কাঁপতে কাঁপতে ক্লান্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেলাম। কে যেন আমাকে ডাক দিচ্ছে, মাইনুদ্দিন তুমি আমার বলো, আমি তোমার প্রভু, তোমার আল্লাহ, তুমি কি চাইবে? হ্যাঁ আল্লাহ, যারা রুহু জগতে এখনো রয়েছে, যারা পৃথিবীতে রয়েছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে তুমি ক্ষমা করে দাও। আমি একটু তোমার থেকে সাউন্ড শুনতে চাই, আওয়াজ শুনতে চাই। আল্লাহ পাক বলেন, মাইনুদ্দিন কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। পীর মুর্শিদ যদি মুরিদের জন্য কাঁদে, সেই দোয়া কবুল হয় কি হয় না? খাজা গরিবে নওয়াজ এইভাবে তিনি আল্লাহ থেকে তার আশিকদের জন্য ক্ষমা চেয়ে নিলেন। এবার খাজা গরিবে নওয়াজ খানায়ে কাবা তাওয়াফ করলেন। এবার তাওয়াফ করার পরে খাজা গরিবে নওয়াজ খানায়ে কাবাকে উদ্দেশ্য করে বললেন, এ কাবা, তুমি জাহিরি কাবা, তোমার একটি কাবা আছে, যে কাবা মদিনা শরীফে শুয়ে আছেন। কাবারে, আমি তোমার থেকে বিদায় নিতে চাই রে কাবা। তুমি হচ্ছ পৃথিবীর জাহিরি কাবা, তোমার যিনি কাবা মদিনা পাকে শুয়ে আছেন, আমি সেই কাবার কাছে যাব, তুমি আমাকে একটু বিদায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কাবার কাবা, আমার নবী কাবার কাবা। এই কথার একটি ইঙ্গিত দিন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ আগমন করে হযরতে বেলালকে বললেন, বেলাল, ও আমার বেলাল, পৃথিবীতে অনেক বেলাল আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? অনেক বেলাল প্রাইভেট খায়। কি খায়? এমন খাওয়া খায় পুরো বরিশাল আমার ফুল হয়ে যায়। নেশা করা, শরাব, ফেন্সিডেল, গাঁজা, মদ, এগুলা কি হালাল না হারাম? আর একটু জোরে বলে হালাল না হারাম? এগুলার থেকে আমাদের জবানকে বাঁচাইতে চাই কি চাই না? যে জবানে পীরের কদমে চুমা দেওয়া হয়, এই জবানে কোনোদিন নাপাক জিনিস উঠতে পারে না। মনে রাখবেন, ইচ্ছা করলে চেষ্টা করবেন ধূমপান থেকে নিজকে নিজে মুক্ত রাখতে চেষ্টা করবেন। ধূমপানও নিজের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, সেখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, আর যিনি খাচ্ছেন তিনি বলছেন তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি সিগারেটকে ভালোবাসি না, এগুলার থেকে একটু চেষ্টা করবেন, কারণ এগুলো এমন একটি অভ্যাস, একটি সিগারেটের টকের কারণে খাওয়ার জন্য রমজানের রোজা ভেঙে ফেলে, ঠিক কিনা? সারাদিন উপবাস থাকে, নামাজ পড়ে, আসরের আগে জোহরের পরে সিগারেট খেয়ে কী করতেছেন? নেশা দূর করতেছেন। স্ত্রী দেখলো আপনি সারাক্ষণ রোজা ছিলেন, একটি সিগারেটের কারণে আপনি রোজাটা ভেঙে ফেললেন। রোজা ভাঙে নেই, তুমি এত ফতুয়াবাজি করো না, মাত্র ধুমা নিলাম আর টান্দি বাহির করলাম। নাউজুবিল্লাহ বলে।
যেগুলো আপনার ক্ষতিকর হবে সেগুলোর থেকে একটু দূরে থাকবেন। আমি হারাম বলছি না, আমি আপনাদেরকে বাঁচার জন্য বলছি। খাজা গরিবে নামাজ কাবার থেকে যাচ্ছেন কাবার কাছে, আর আমার নবীও কাবার কাবা। এটা আপনারা মনে রাখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা। আমার প্রিয় নবী কাবা শরীফ প্রবেশ করে হযরতে বেলালকে বলেন, বেলাল তুমি একটু আজান দাও। জোরে বলেন কি দাও? আর একটু উচ্চস্বরে বলেন কি দাও? এই দরবার শুরু হয়েছে আজান দিয়ে। জোরে বলেন কি দিয়ে? মাত্র 2-3 মিনিট আমি একটা কিতাব দেখেছি, এই জাহাঙ্গীর এই সিলসিলার হযরত মুখলিসুর রহমান জাহাঙ্গীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উরুস হচ্ছে, ওনার জন্মের 50 বছর পড়বে, এখানে আজান দিয়ে এই জমিনকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। আজান আমরা চাই কি চাই না? আজান বিভিন্ন রকমের আছে। একটা আজান আছে কিসের জন্য? নামাজের জন্য, জামাতের জন্য। আর একটা আজান হয় কিসের পরে? জন্মের পরে। আর একটা আজান হয় কখন? তুফান থেকে বাঁচার জন্য। একটা আজান হয় আল্লাহু আকবার জন্মের সময়, আর সেই আজানের নামাজ হয় জানাজার সময়। আজান আগে হয়ে যায়, বলেন আজান জন্মের পরে আজান হয়। আবার মৃত্যুর সময় যেই নামাজ, সেখানে আজান নেই, আজান হয় আগে, নামাজ হয় পরে। জন্মের আজানের নামাজ হয় কখন? মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। এগুলা খেয়াল রাখবেন। আজান আগে হয়ে গেল, কিন্তু জামাত হবে পরে। কখন? যখন মরা খাটে তোমার লাশ থাকবে। তোমার আত্মীয় স্বজন, স্বামী তার ওয়াইফকে চিনবে না, ওয়াইফ তার স্বামীকে চিনবে না, ছেলে তার পিতাকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, কেউ কেউ সাথে যাবেও না। সেই দিনের নাম আখিরাতের সূচনা শুরু হলো। যেই দিন আপনার সাথে কেউ যাবে না রে ভাইয়েরা, সেই দিন আপনার পীর ও মুর্শিদ আপনাকে সাহায্য করবে। আর রসুল বলেন, তুমি পীর মুর্শিদের উপর ঈমান রেখে আমি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়েছ, আজকে তুমি একাই কি যাচ্ছ দুনিয়ার থেকে, কেউ নেই তোমার কবরে। তুমি চোখটা খুলে দেখো, আমি রসুল তোমার কবরে এসে গেলাম। আমরা কবরে নবী চাই কি চাই না? কবরে নবী আছে কি না? কার কবরে? যারা হবে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, তাদের কবরে আমার রসুল থাকবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে হামেশা আদবের সহিত পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর একটু জোরে জোরে মহব্বতে পড়েন, মা বোনেরা মনে মনে ঘরে পড়বেন আল্লাহুম্মা। অগনবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনি পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জাড়ু সিলাই হইলাম পয়দা তিনি সোনার মদিনা, নবীজিকে না দেখায় কবর দেশে নিও না। আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ
খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ওলি ছিলেন। উনি বলছেন আমি কাবার কাছে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম বলেন, বেলাল, আমি আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার দাদার দেশ আরবে প্রবেশ করেছি। আমার ইচ্ছা হয় তোমার জবান একটু আজান শুনবো, কিন্তু আজানটি দিলে হবে না বেলাল, আজান দিতে হবে তুমি একটু উঁচু জায়গার মধ্যে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা? উঁচু জায়গার মধ্যে। আমার বাসা আপনারা বুঝেন তো না? কোনো অসুবিধা হচ্ছে? বেলাল, তুমি আজান দাও উঁচু জায়গার মধ্যে। হযরত বেলাল আজান দিতে গেলেন কোথায়? জব আবু কুবাইস, যে পাহাড়ের উপরে রাসূল করিম দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে দুই খণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী চাঁদকে দুই ভাগ করেছেন, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কিন্তু বেঈমানের বাচ্চারা বিশ্বাস করে না, কারণ তাদের মধ্যে ঈমান নেই। রাসূলের মুজিজা বিশ্বাস করার জন্য ঈমান লাগবে। বেলাল গেলেন জবল আবু কুবাইস পাহাড়ে। যারা মক্কা মদিনায় গিয়েছেন নিশ্চয়ই পাহাড়টা দেখেছেন। আল্লাহ পাক আপনাদের দোয়া আমাকে এ পর্যন্ত 22 বার মক্কা মদিনা নিয়েছেন। এত সুন্দর দেশ, এত সুন্দর বাতাস, এত সুন্দর জবাল, এত সুন্দর পাহাড়। সেই পাহাড়ের দিকে নজর করলে মনে হয় রাসূল করিমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি দোয়া করি এই আজকের এই কাঞ্চননগর, এই জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়ার দরবারে পাকে শরীফে আপনারা যারা এসেছেন, আল্লাহ যেন আজকের এই উরুসের বাজেটে আল্লাহ যেন আমাদের নসিবে মক্কা মদিনার টিকিট দান করুন। উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দরবারের টিকিট চাই কি চাই না? টিকিট দেওয়ার ক্ষমতা আছে কিনা? আজকে চাইবেন, মাজারে গিয়ে চাইবেন। আমিও মাজারে যাব, জিয়ারতে বলবো টিকিট দেন মক্কা মদিনার। ক্ষমতা আছে কিনা? এরা দুনিয়াতে যদিও গরিব ছিল, এখন কবরে খুব ধনী। এত ধনী হয়েছেন, চাইতে জানলেই পাইবেন, চাইতে জানলে পাবেন। এত ক্ষমতা। মক্কা মদিনার টিকিট চাইবেন, সুসন্তান চাইবেন, যাকাত দেওয়ার ক্ষমতা চাইবেন, শবে বরাতের দোয়া কবুল হওয়ার ক্ষমতা চাইবেন, শবে বরাতের শবে কদরের দোয়া কবুল হওয়ার জন্য প্রার্থনা করবেন। কারণ পীর মুর্শিদের কাছে আসলে আখেরাত বেশি বেশি চাইবেন। তো আখেরাত চাইলে দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন। আর যদি শুধু দুনিয়া চান, দুনিয়া পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যদি আখেরাত চান, দোনোটা পাবেন। সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়া চাই না আখেরাতও চাই? হযরত বেলাল পাহাড়ে উঠলেন। নবী বললেন, বেলাল, আজান এখানে দিলে হবে না, আর একটু উঁচু জায়গা হতো। হযরত বেলাল বলেন, আমি গেলাম সাফা মারওয়া, বলে হবে না। গেলাম মারওয়ায়, তাও হবে না। হযরত বেলাল এবার চোখের পানি ফেলে বলে, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন রক্ষা করতে গিয়ে পাহাড়গুলিতে উঠলাম, কিন্তু আজান দিচ্ছে, আপনার আজান পছন্দ হয় না। পাহাড়ের মধ্যে উঠি, তাও পছন্দ হয় না। হুজুর, আপনার মন যদি রক্ষা করতে হয় আমি কি করব? আমাকে আপনার থেকে একটা সিদ্ধান্ত দিন। হ্যাঁ বেলাল, আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে, আমি দৃষ্টি করে দেখলাম খানে কাবার ছাদের থেকে, খানে কাবার উপরে থেকে আর কোনো উপর দেখা যায় না। তুমি যদি আমার মনটি রক্ষা করতে চাও, খানে কাবার উপরে উঠো, খানে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তুমি আজান দাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদিনার থেকে যদি আজান দিতাম, খানে কাবা আমার সামনে দিকে থাকতো। এখন আপনার মন যদি আমি রক্ষা করতে হয়, খানে কাবার ছাদে উঠতে হবে। আর খানে কাবা যদি উঠে যায়, কাবা তো আমার পায়ের নিচে চলে যাবে। আমি কোন দিকে ফিরে আজান দেব আপনি আমাকে বলুন। আল্লাহ রসুল বলে, বেলাল, আমাকে এখনো তুমি চিনতে পারোনি। ও বেলাল, সমস্ত মানুষের কিবলাকে তুমি পায়ের নিচে দিয়ে আমি রসুলের দিকে ফিরে আমাকে কাবা বানিয়ে তুমি আজান দাও। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার নবী কাবার কাবা চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। এটা
আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে এতিম বানাইয়া গেলেন আমাকে আল্লাহ। কেন্দনা কেন্দনা বিলাল কেন্দনা, বলেন কেন্দনা কেন্দনা কেন্দনা। এ দুনিয়ায় আমার দেখা পাইবা, এ দুনিয়া আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা